যেই দেশে রাজনীতি ঠিক হবে না সেই দেশে অর্থনীতি ঠিক হবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য কোনো থিওরি না। রাজনীতিবিদরা যদি চোর হয়, রাজনীতিবিদরা যদি সমাজে যত অপকর্মের হোতা হয়, তাহলে আমরা যতই নৈতিকতা দেখাই সেই নৈতিকতার কোনো ভ্যালু আপনি সমাজের জন্য করতে পারবে এমন কিছু আমার কাছে মনে হয় না। এখন প্রবলেম হলো যে আপনি যতই সম্পদ সৃষ্টি করে দেশে আনেন, সম্পদ বিনা কাজে সম্পদ অর্জন করে এটা বিদেশে নিয়ে যাচ্ছে ভাই, কথা বলছি। আর এই যে একটু আগে বললেন যে আপনারা পরিসংখ্যানের কথা, বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটা গত 15 বছরে সত্যিকার অর্থে একটা পরিসংখ্যান আপনাকে দিছে? জনসংখ্যা দেখবেন, আপনি যদি পরিসংখ্যান বইতে যান, কোন উপজেলাতে ছাগল কয়টা আছে, কোন উপজেলাতে সুপারি গাছ কয়টা আছে, সব সুন্দরভাবে দিতেছে। কিন্তু আমি ইপিবির চেয়ারম্যান সাহেব এখানে আছে, ওনার সুদৃষ্টি নিয়েই বলতেছি, কিন্তু আমরা কত এক্সপোর্ট করছি সেটা কোনো সুনির্দিষ্ট সংখ্যা কারো কাছে নেই। আছে, ওনার কাছে একটা আছে, কাস্টমসের বইতে একটা আছে, বাংলাদেশ ব্যাংকে আরেকটা বলে। তো যে দেশ তার পরিসংখ্যান ঠিক মতো দিতে পারে না, আমি কাউকে দোষ দিচ্ছি না এখানে, এটা সবসময় ছিল এই সমস্যা। গত 10 বছরে এটা এমন এক পর্যায়ে গেছে যেখানে আমরা ক্ষতিগ্রস্ত। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বিকজ ওনাদের সংখ্যা দিয়ে আমরা আমাদের একটা ডিসিশন নিই, কিন্তু পরে দেখা যায় সেই সংখ্যা ঠিক না। তো এখন তাহলে গলতটা কোথায়? এটা কি অর্থনীতিতে আমরা যারা কাজে আছি আমাদের গলত, নাকি যারা রাজনীতি করতেছে তাদের গলত? এটা আপনারাই বাইর করতে পারেন, আমি কাউকে এখানে ব্লেম করতে চাই না। অতএব রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক, এক কথা বললে বলতে পারেন একে অপরের পরিপূরক। যেই দেশে রাজনীতি ঠিক হবে না সেই দেশে অর্থনীতি ঠিক হবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য কোনো থিওরি না। একটা দেশ দেখান যে কোন দেশটা রাজনীতিতে খুব ভালো আর অর্থনীতি খুবই খারাপ, আর রাজনীতি খুবই খারাপ অর্থনীতি খুব ভালো দেখাইতে পারেন ভালো, সেটা হবে পরিসংখ্যানগত ম্যানিপুলেশন করে। তো সেজন্য আমি বলতেছি, দেখেন এখন একদিক দিয়ে আমাদের সমস্যা কিন্তু এখন খুব প্রবল, ঠিক আছে। আমি ইনফ্রাস্ট্রাকচার, ভৌত অবকাঠামো, সামাজিক অবকাঠামো, এগুলিতে আমাদের অনেক গলদ আছে। এখন একটা এখানে সবাই হলো এক ধরনের উদ্যোক্তা। বাংলাদেশে কি একজন উদ্যোক্তা তার উদ্যমে সদ্ব্যবহার করার জন্য যে সমাজ কাঠামো লাগে সেটা কি পাচ্ছেন আপনারা? আমি তো পাই নাই কোনোদিন। যে রাজনীতি দরকার সেটা কি আপনারা পাচ্ছেন? আমি তো কোনো সময় দেখি নাই। তো এখন প্রবলেমটা হলো যে যদি আমি দুটাকে একত্রে ভারসাম্য আনার চেষ্টা করি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। প্রথমে দরকার আমাদের রাজনীতিকে ঠিক করা। যদি রাজনীতি ঠিক না হয় তাহলে রাজনীতিবিহীন একটা সমাজ, আপনি যতই সংস্কারের কথা বলেন, যত কিছু বলতে থাকেন, এটা কোনোদিন টেকসই হয় না।